লিমিট সীমা এ একটা পয়েন্ট, এ পয়েন্টের বাঁ দিক থেকে আসতে হবে, ডান দিক থেকে আসতে হবে। তাহলে এ পয়েন্টের অ্যাবাউট একটা নেবারহুড কনসিডার করতে হবে না। এ পয়েন্টে যদি রাইট সাইড থেকে আসা হয়, এ পয়েন্টের রাইট সাইড মানে এই সাইড থেকে যদি এ পয়েন্টের দিকে আসা হয়, তখন বলা হয় এক্স টেন্স টু এ প্লাস, অ্যারো সাইনটাকে বলে টেন্স টু, এক্স টেন্স টু এ প্লাস। আর যদি লেফট সাইড থেকে এ পয়েন্টের দিকে যাওয়া হয়, তখন বলা হয় এক্স টেন্স টু এ মাইনাস, এক্স টেন্স টু এ। তো এই এ প্লাসকে বলা হয় রাইট সাইড লিমিট, আর এ মাইনাস হয়ে যায় লেফট সাইড লিমিট। কীভাবে না, এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, এফ এক্স হচ্ছে একটা হচ্ছে এক্সের ফাংশান। যদি এফ এক্স ফাংশানের লেফট সাইড থেকে আসা হয়, তার লিমিট নেওয়া হয়, তাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। আর যদি রাইট সাইড থেকে নেওয়া হয়, তাহলে হয়ে যাবে রাইট হ্যান্ড লিমিট, যেটা এ প্লাস। এবার একটা ফাংশনের লিমিট তখনই অস্তিত্ব থাকবে, এক্সিস্টেন্স থাকবে কখন না, যদি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট দুটো লিমিট এক্সিস্ট করে এবং তাদের মান যদি ইকুয়াল হয়, তাহলে ফার্স্ট এক্সিস্ট করতে হবে, অস্তিত্ব থাকতে হবে, আর সেকেন্ড দুজনার ভ্যালু সেম হবে। এই গেল লিমিটের প্রিন্সিপাল ডেফিনেশন। এবার হচ্ছে লিমিটের কিছু ফর্মুলা। যেমন যদি লিমিটের মধ্যে সি ইন্টু এফ এক্স মানে কোনো ফাংশনের সঙ্গে যদি কোনো একটা কনস্ট্যান্ট গুণ থাকে, তাহলে সেই কনস্ট্যান্টটা লিমিটের বাইরে বেরিয়ে আসে। ফর এক্সাম্পল, লিমিট এক্স টেন্স টু জিরো টু এক্স, টুটা কনস্ট্যান্ট, তো টু বাইরে এসে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স হয়ে যাবে। সেকেন্ড, যদি দুটো ফাংশানের যোগ বা বিয়োগ থাকে, তাকে লিমিটটা দুজনের কাছে আলাদা আলাদা ভেঙে যায়। যেমন এক্স টেন্স টু টু, এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স ফোর, তাহলে এক্স স্কোয়ার একটা ফাংশান, এক্স কিউব একটা ফাংশান, এক্স ফোর একটা ফাংশান, প্লাস মাইনাসের অ্যাবাউটে প্রত্যেকটা ভেঙে গিয়েছে। সিমিলার কেস গুণের জন্য কীরকম, এফ এক্স ইন্টু জি এক্স সমান দুজনের মাল্টিপ্লিকেশান আলাদা করে, যেমন এক্স টেন্স টু এ এক্স সাইন এক্স, তাহলে লিমিটটা একবার এক্সের কাছে যাবে, একবার এর কাছে যাবে। সিমিলার কেস ডিভিশনের জন্য এফ এক্স বাই জি এক্স, কিন্তু ডিভিশনের ক্ষেত্রে নিচে যে ফাংশানটা থাকবে অর্থাৎ জি এক্স এখানে নট ইকুয়াল টু জিরো হতে হবে। ফর এক্সাম্পল দেওয়া আছে সাইন এক্স বাই লগ এক্স, তাহলে দুজনের লিমিট দুই জায়গায় চলে গেছে। এবার হচ্ছে নেক্সট আসছে যে লিমিট ফাংশানের মধ্যে কীভাবে ঘোরে। যেমন এখানে আছে লিমিট এক্স টেন্স টু এ ফাই অফ এফ এক্স, তাহলে লিমিটটা ফাইয়ের ওপরে আছে এফ এক্স ফাংশানের জন্য। এই লিমিটটা এফ এক্স ফাংশানের কাছে চলে যাবে, ফাই বাইরে থাকবে। এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা অঙ্ক করতে গেলে বেশি লাগে। নেক্সট আসছে যদি এফ এক্স লেস দ্যান ইকুয়াল টু ফাই এক্স হয়, ফাংশানটা যদি অলরেডি লেস দ্যানে থাকে, তাদের লিমিট নিলেও তারাও কিন্তু লেস দ্যানেই থাকবে। এখানে লেখা আছে ফর এক্স ইজ ইকুয়াল টু এ পয়েন্টের নেবারহুডে, যে এ পয়েন্ট একটা কনসিডার করেছে, লিমিটটা যে পয়েন্টে নিচ্ছে সেইটা। লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, লিমিট এক্স টেন্স টু এ, এখানে লিমিটটা যে পয়েন্টে থাকবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ, সেইটা হবে এ আছে, এখানেও এ থাকবে। তার সূত্র কি, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে মাথার এনটা সাইডে বসবে, এর পাওয়ার এক কমে যাবে। আচ্ছা নেক্সট, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এর মান ওয়ান, এটা হচ্ছে জিরো, এটা এ ছিল, এটা এক্স টেন্স টু জিরো, সাইন এক্স বাই ওয়ান, সাইন এক্স বাই এক্স ইজিক্যাল টু ওয়ান। নেক্সট, যদি এক্স ইজিক্যাল টু ওয়ান বাই জেড পুট করা হয়, এক্স যদি ইনফিনিটি পেয়ে যায়, জেড জিরোতে যাবে। আবার যদি এক্স মাইনাস এ ইজিক্যাল টু এইচ পুট করা হয়, সেক্ষেত্রে এক্স যদি এর দিকে যায়, এক্স এর দিকে মানে এক্সের মান যদি এ বসানো যায়, এইচ টেন্স টু জিরো। তো এইভাবে লিমিট চেঞ্জ করা হয়।